তো এই রমজান মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, বনি আদমের প্রত্যেকটা আমল, প্রতিটা আমল এটা তার নিজের জন্য, ইল্লা সাওম, কেবলমাত্র রোজা এর ব্যতিক্রম, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন যে রোজা বান্দা শুধুমাত্র আমার জন্যই রাখে, আমার জন্যই রোজা পালন করে। আর যেহেতু আমার জন্য রোজা রাখে, আমার জন্য রোজা পালন করে, অতএব রোজার প্রতিদান, রোজার পুরস্কারটাও আমি নিজেই বান্দাকে দান করি। অন্যান্য আমলের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিতরণ করবেন, ফেরেশতাদের মাধ্যমে দান করবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে দান করবেন। এই হাদিসের আরেক ইবারত এরকম ভাবেও পড়া হয়, ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, যেহেতু রোজা আমার জন্য রাখে তো আমি নিজেই তার পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই যদি বান্দার হয়ে যান, বান্দার আর কিছু লাগে না। আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেন, এভাবে মঞ্জুর করে দেন যে আমি বান্দার হয়ে গেলাম, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে গেল, আল্লাহ যার জন্য হয়ে গেল, পৃথিবীর সব কিছুই তার, পৃথিবীর সব কিছুতেই তার আধিপত্য এসে যায়। তো বান্দার সব আমলেই তো আল্লাহর জন্যই করে, রোজা রাখে আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্যই, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য। এরপরেও আল্লাহ তাআলা বলেন যে বান্দা রোজাটা শুধুই আমার জন্য, এটার হিকমত কি, কারণ কি? এটার কারণ হলো, মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা লিখছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এমন যে অন্য সমস্ত আমলের মধ্যে দেখানোর মতো একটা পরিস্থিতি থাকে। বান্দা হজ করতে গেলে এটা দৃশ্যমান একটা আমল, সবাই দেখে, সবাই জানে ওকে হজে গেছেন। হজ করে আসলে বান্দার একটা আলাদা মর্যাদা, আলাদা একটা সম্মান, তার নামের সাথে একটা বিশেষ বিশ্লেষণ, বিশেষ বিশেষণ যুক্ত হয়ে যায়, হাজী সাহেব। তো এটা বান্দা দুনিয়ার একটা পাওনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা বান্দাকে শিখাইছেন যে এভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যেও নেকি দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমার জন্য নেকি দান করেন। তো দুনিয়ায় নেকি পাওয়া, দুনিয়ার এই হাসানা লাভ করা একটা সুরত এটাও, যে আমল করার পরে দুনিয়ায় তার প্রশংসা পাওয়া, তার সম্মান পাওয়া। যদিও বান্দার উদ্দেশ্য হতে হবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, বান্দার নিয়ত থাকবে আল্লাহকে দেখানো, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা, বান্দার নিয়ত এটাই থাকবে। বান্দার এই নিয়তের সাথে সাথে দুনিয়ার মানুষ যখন তার আমলটা দেখে ফেলে, দুনিয়ার মানুষ যখন তার আমল সম্পর্কে জেনে যায়, তো তার প্রতি আলাদা একটা সম্মান বোধ চলে আসে, শ্রদ্ধা বোধ চলে আসে। তো এই যে আমলের কারণে মানুষের একটা আলাদা সম্মান, একজন মানুষ চেহারায় সুন্নত মোতাবেক দাড়ি, মাথায় টুপি থাকে, গায়ে সুন্নতি লেবাস পাঞ্জাবি থাকে, তো মানুষ তাকে দিনদার, মুত্তাকি, পরহেজগার হিসাবে মনে করে। যে যুবক মানুষ কিন্তু তার জীবনটা সুন্নত অনুযায়ী, সবাই তাকে আলাদা একটা সম্মান করে। সুন্নতের লেবাস, মাথায় পাগড়ি থাকে,
হাতে তসবিহ থাকে। সাধারণত এই আমল যার মধ্যে নাই এমন মানুষের তুলনায় যার মধ্যে এই সুন্নতি লেবাস থাকে, সুন্নতি আমল থাকে, সুন্নতের নিদর্শন থাকে, তার প্রতি মুসলমানদের আলাদা একটা সম্মান বোধ চলে আসে, শ্রদ্ধা বোধ চলে আসে। তো এই যে তার সম্মানটুকু দুনিয়ার মধ্যে পাওনা, দুনিয়ার পাওনা এটা, যদিও শুধু এতটুকুর জন্যই নেক আমল করা এটা তো একেবারেই বোকামি। যে আমল আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, যে আমল আমাকে জান্নাতে নেবে, যে আমলের বিনিময়ে, যে আমলের পুরস্কার হিসাবে আমি জান্নাত পাবো, সেই আমল দিয়া সামান্য দুনিয়ার একটু প্রশংসা কামাই করা বা এতটুকুই মাকসাদ বানায় নেওয়া, এটা তো বুদ্ধিমানের কাজ না। তো মানুষ চায় না দুনিয়ার এতটুকুর উপরেই যে এতটুকুর জন্যই আমল করি। মানুষের উদ্দেশ্য হওয়া চাই যে আমার আমলের দ্বারা আমি আল্লাহকে খুশি করব, আমার আমলের দ্বারা আমি আল্লাহকে রাজি করব, আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিবেন। তো আল্লাহকে রাজি খুশি করা এটাই মাকসাদ হওয়া উচিত, এবং আল্লাহর থেকে পুরস্কার নিব এই মনোভাব নিয়েই আমল করা উচিত। তো এভাবে আমল করলে সেই আমলের আসর, সেই আমলের প্রভাব এমন হয় যে দুনিয়ার মানুষও তাকে সম্মান করতে বাধ্য হয়, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত দিতে বাধ্য হয়। হাদিসে পাকের মধ্যে এটা আসছে এরকম যে কোন বান্দাকে যখন আল্লাহ তাআলা মহব্বত করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন, তখন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সপ্ত আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দেওয়া হয় যে হে আমার ফেরেশতারা, অমুক অমুক বান্দাকে আমি মহব্বত করি, অমুক বান্দাকে আমি ভালোবাসি। সেই বান্দা যা করে শুধু আমার জন্য করে, আমাকে দেখে নাই, শুধু আমার কথা শুনছে, আমার প্রতি বিশ্বাস তার, আমাকে মহব্বত করে, আমার জন্য নামাজ পড়ে, আমার জন্য সারাদিন না খায়া রোজা রাখে, আবার আমার সন্তুষ্টি অর্জনের জন্য রাতের বেলায় দীর্ঘ সময় নিয়ে এভাবে নামাজ আদায় করে, কোরআন পড়ে, কোরআন শুনে। তো এই যে আল্লাহকে না দেখা এই আমলগুলো বান্দা করে, আমরা করি, এতে যে আল্লাহ তাআলা কি পরিমাণ সন্তুষ্ট হন, কি পরিমাণ খুশি হন, এটা আমরা একটু নিজের ব্যাপারে ভাবি যে আপনাকে আমাকে কেউ দেখে নাই কোনোদিন। তো বর্তমান যেটা হচ্ছে, মোবাইলে হয়তো দেখলো, তো দূর থেকে শুনছে, শুই না আপনার জন্য অনেক হাদিয়া তোফা পাঠাইয়া দিল, অনেক মহাব্বতের শব্দ লেখা চিঠিতে পাঠাইয়া দিল। তো যে লোকটার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, মোলাকাত নাই, এমন ব্যক্তির পক্ষ থেকে এত মহাব্বতের এজহার, এত মহাব্বতের বহিঃপ্রকাশ এবং এত হাদিয়া উপলম্বন যদি আসে, তো তার প্রতি কি পরিমাণ মহাব্বত বাড়বে, কি পরিমাণ তার প্রতি আন্তরিকতা বাড়বে, এবং তাকে দেখার জন্য, তাকে পাওয়ার জন্য কতটা ব্যাকুলতা, কতটা অস্থিরতা পয়দা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার এই সমস্ত আমলের দ্বারা বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর পবিত্রতার বর্ণনা দেয়, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়, আল্লাহর আজমত জালালের ঘোষণা দেয়, সব না দেখা। তো না দেখা বান্দা যখন এভাবে আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহ তাআলার গুণগান গাইতে থাকে, আল্লাহকে না দেখা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ এভাবে সময় মতো আদায় করতে অস্থির হয়ে থাকে, আল্লাহকে না দেখা আল্লাহকে রাজি করার জন্য সারাদিন এভাবে না খায়া রোজা পালন করতে থাকে, এই আমলগুলো আল্লাহ তাআলা যখন দেখেন, আল্লাহ তাআলা যখন এগুলো আল্লাহর দরবারে পেশ হয়, তো আল্লাহ তাআলা কি পরিমাণ সন্তুষ্ট হন, কি পরিমাণ বান্দার প্রতি খুশি হয়ে যান। তো এই খুশির ঘোষণা আল্লাহ তাআলা সপ্ত আসমানে দিয়ে দেন। সপ্ত আসমানের ফেরেশতারা
আবার এই ঘোষণা পরবর্তী আসমান ওয়ালাদেরকে জানায় দেন যে অমুক অমুক বান্দাকে আল্লাহ তাআলা খুব মহব্বত করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন, আমরা সবজন আসমান ওয়ালারাও তাকে ভালোবাসি, মহব্বত করি, তোমরা পরবর্তী আসমান ওয়ালারাও তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। এভাবে প্রত্যেক আসমান থেকে ঘোষণা পরবর্তী আসমানে আসতে থাকে। সর্বশেষ দুনিয়ার উপরে যে আসমান আমরা আমাদের মাথার উপরে যেটা দেখি, সেই আসমানে ফেরেশতাদের নিকট যখন এই ঘোষণা আসে, তো এই ফেরেশতারা দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে বলতে থাকে, ঘোষণা দিতে থাকে, হে দুনিয়াবাসীরা, অমুক বান্দা, অমুক আল্লাহ পাকের প্রিয় বান্দা, নামাজি বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহর মহব্বত নিয়া সবসময় চলতে থাকে, জ্বলতে থাকে, এরকম বান্দা অমুক এলাকায় অমুক অমুক, তো তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা মহব্বত করেন, সকল আসমান ওয়ালারাও তাকে মহব্বত করেন, ভালোবাসেন, তোমরা দুনিয়াবাসীরাও তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো, তার প্রতি তোমরাও আন্তরিক হও। তো সেই ঘোষণার থেকেই মানুষের প্রতি মহব্বত, মানুষের প্রতি সম্মানবোধ, বিশেষ করে আল্লাহ ওয়ালাদের প্রতি, পরহেজগার মানুষের প্রতি, দিনদার মানুষের প্রতি এই যে শ্রদ্ধাবোধ, এই যে সম্মানবোধ, মহব্বত, আন্তরিকতা, এটা আসমান থেকে আসে। আরশ আজিম থেকে এই ঘোষণা আস্তে আস্তে দুনিয়ায় আসে বিধায় মানুষ একজন আরেকজনকে মহব্বত করে, ভালোবাসে। তো এই যে মানুষের ভালোবাসা, মানুষের আন্তরিকতা, এটাই হলো আল্লাহ তাআলা বলছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে তোমরা দুনিয়ার নেকি চাও, দুনিয়ার এই পাওনা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা হলো দুনিয়ার পাওনা। তো যে কথা বলতেছিলাম যে মানুষ সব আমল তো আল্লাহর জন্যই করে, তো এর পরেও কি সেই আমলের একটা দৃশ্যমান অবস্থা হওয়ার কারণে মানুষ তার কিছু পুরস্কার দুনিয়াতে পায়, তার কিছু প্রতিদান দুনিয়াতে পায়। যে হাজী সাহেব হজ করে আসলে সবাই তাকে হাজী সাহেব বলে ডাকে, সম্মানের সাথে দেখে, তাকওয়ার উপরে চলে, কথাবার্তা, চাল চলন, লেনদেন, মুআমালা, সব কিছুতে যখন বান্দা পরহেজগারির উপরে চলার চেষ্টা করে, তো সকলের একটা সম্মান তার প্রতি আসে। তো সব আমলের একটা পাওনা দুনিয়াতে পাওয়া যায়। নামাজ পড়লে যখন সবাই দেখে ওকে খুব সুন্দর নামাজ পড়ে, সুন্নত পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে, বা তার সব সময় জামাতের সাথে নামাজ পড়ে, জামাত তার ছুটি না, কামাই হয় না, তো সবার একটা সম্মান, তো একটা পাওনা দুনিয়াতে বান্দা পাওয়া যায়। এই জন্যই আল্লাহ পাক ইরশাদ করেন যে বনি আদমের প্রত্যেকটা আমল তার জন্য, অর্থাৎ বান্দা করে আল্লাহর জন্যই, কিন্তু দুনিয়াতেও তার একটা প্রতিদান বান্দা পাওয়া যায়। আর রোজা এটা দেখানোর মতো কোনো আমল না, রোজা দেখানোর মতো কোনো আমল না। খায়া আছে না না খায়া আছে এটা দেখা যায় না, বোঝা যায় না। বাহ্যিকভাবে দেখাইলো, মুখটা শুকানোর ভান করে রাখলো, কিন্তু অভ্যন্তরে যায়, গোপনে যায় কিছু খায়া নিলে কেউ দেখার নাই, কেউ বাধা দেওয়ার নাই। তো এই যে না খায়া থাকা, ইচ্ছা করলে গোপনে যায় খাইতে পারে, ঘরের কোনায় বসে খাইতে পারে, তারপরেও খায় না। কেন? আল্লাহর জন্য। এটাকেই আল্লাহ এত পছন্দ করছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে বান্দার এই না খায়া রোজা পালন করা শুধুই আমার জন্য, শুধুই আমার জন্য। তো আমার জন্য যেই কাজ, যে আমল, এর প্রতিদান, এর পুরস্কার আমি নিজ হাতে দিব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। তো এই জন্য এই রোজার মাকসাদ তাকওয়া। আল্লাহ দেখেন, আল্লাহ সব জানেন। আমাদের হালাল খানা, বৈধ খানা, সেটা সামনে নিয়ে বসে থাকি ইফতারের জন্য, আল্লাহর হুকুম হয় না, সময় হয় না, খাই না। তো এই যে একটা অভ্যাস,
সেহরির সময় খানা নিয়ে আসি, খানার সামনে সময় আছে, খানার সুযোগ আছে, খাইতেছি, সময় শেষ, খানার সামনে থাকলেও কি বন্ধ? কেন? যে আল্লাহ হুকুম এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে না খাওয়ার হুকুম এসে গেছে, এখন আর খাওয়া যাবে না। আবার ইফতারির সময় অপেক্ষা, আল্লাহর পক্ষ থেকে খানার হুকুম কখন আসবে সেই অপেক্ষা। আল্লাহর পক্ষ থেকে খানার হুকুম এসে গেছে, বান্দা খানা শুরু করছে। তো হালাল খানা, বৈধ খানা আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসার কারণে খাই না, আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার কারণে খানা শুরু। এই যে একটা অভ্যাস, এটার থেকে আমরা কি সবক নিব, এটার থেকে কি আমরা শিখব? সেই শিক্ষাটা হলো, যেই খানা আল্লাহ তাআলা সব সময় হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, সেই খানা তো খাওয়া যাবে না। যেহেতু এই রমজানে কি করলাম, হালাল খানা আল্লাহর হুকুমের অপেক্ষার কারণে খাই না, আল্লাহর হুকুম নিষেধাজ্ঞা এসে গেছে, বন্ধ। তো সারা মাস, সারা বছর যদি এই অভ্যাস যে আল্লাহর হুকুম যেই খানার উপরে নাই সেই খানা খাবো না, যেই খানার উপরে আল্লাহর হুকুম নাই, যেটা হারাম খানা, হারাম উপার্জনের খানা, হারাম পন্থায় কামাই করা খানা, অথবা হালাল জিনিস, মদ, নেশা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, শুকরের গোশত, কুকুরের গোশত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো এই হারাম খানা এটা সব সময়ের জন্য হারাম। রমজানে হালাল খানা খাই না আল্লাহর নিষেধাজ্ঞার কারণে। তো যেই খানার উপরে, যেই রিজিকের উপরে, যেই বস্তুর উপরে সারা বছর আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা, সেটা কেমনে খাই? আর আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন নিশ্চয়ই সেটা আমার জন্য ক্ষতিকর, নিশ্চয়ই সেটা আমার জন্য অপকারী, সেটার মধ্যে আমার কোনো কল্যাণ নাই, কোনো উপকার নাই, কোনো স্বার্থ সেখানে নাই, সেটা আমার জন্য পুরাটাই ক্ষতিকর, পুরাটাই আমার জন্য অপকারী, আমার জন্য স্বাস্থ্যের জন্য ঝুঁকি। এই জন্যই আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কারণ সব জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ তাআলা জানেন কোনটা বান্দার জন্য উপকারী, কোনটা বান্দার জন্য উপযোগী। সেই উপকারী, উপযোগী সেটাকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা হালাল বৈধ যত খানা আছে, খাবার আছে, বৈধ পন্থার যত খাবার আছে, নির্দ্বিধায় নিশ্চিন্তে সেটা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। কারণ অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না, মহব্বত করেন না। তো এই বৈধ খানার জন্য আল্লাহ তাআলার হুকুম, ইজনাম, ইজাজত, আবার কোনটা কোনটা হালাল সেটা জানায়ও দিচ্ছেন, আবার সাথে সাথে সতর্ক করার জন্য কোনটা হারাম, কোনটা নিষেধ সেটাও আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন। মদ, নেশা এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। মুর্দা জানোয়ার সেটা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। তো এর নামে হলো তাকওয়া, এর নামে হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে এরকম বের হয়েছেন মানুষের খোঁজখবর নেওয়ার জন্য, মানুষের হালাত জানার জন্য। তো এক রাখাল বকরি চড়াইতেছেন, তাকে পরীক্ষার জন্য বললেন যে ভাই, আমি তো মুসাফির মানুষ, অনেক সফর করে আসছি, অনেক ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, এই মরুভূমির মধ্যে একটা বকরি দাও, আমি একটু দুধ পান করি। রাখাল, আল্লাহওয়ালা রাখাল, রাখাল বলে যে ভাই, আমি তো রাখাল, রাখালের জিম্মাদারি আমার, দুধ পান করতে দেওয়ার অনুমতি তো মালিকের পক্ষ থেকে আমাকে দেওয়া হয় নাই, আমি দিতে পারবো না। আরো লোক দেখাইলেন যে এভাবে যখন দিবা না, তো একটা দুধের বকরি আমার কাছে বিক্রি করে দাও, মালিককে যায় বলবা যে একটা হারায় গেছে, জঙ্গলে চলে গেছে, অথবা কোনায় নেকড়ে বাঘ এসে আক্রমণ করে খাইয়া ফেলছে, নিয়ে গেছে, বাস তোমার কোনো ঝামেলা নাই, মাঝখানে তুমি কিছু টাকাও পাইলা। তো মালিক দেখলো না, মালিক তো আর এখানে নাই। ওই রাখাল সহজ সরল মানুষ বলে উঠলো, ফাইনাল্লাহ, আমার মালিক আমাকে দেখলো না, সে আসমানের মালিক যিনি, তাকে লুকাইবা কেমনে? তিনি তো দেখেন
তিনি তো জানেন, তিনি তো সবকিছু শুনেন। তার থেকে কিভাবে লুকাবো, তার থেকে কিভাবে গোপন রাখবো? আমার মালিকের থেকে গোপন রাখতে পারবো, কিন্তু প্রকৃত মালিক, আরশে আজিমের মালিক, সাত আসমান জমিনের মালিক, তার থেকে কিভাবে লুকাইব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হয়ে গেলেন, এত খুশি হইলেন যে আমার এই রাজ্যে এমন ব্যক্তি যতদিন থাকবে আমার রাজ্য ধ্বংস হবে না, আমার এই রাজ্য, এই রাজত্ব, এর মধ্যে আল্লাহর বরকত আসতেই থাকবে, আসতেই থাকবে। তো এরকম আল্লাহর ভয়, এটা রমজানের দ্বারা, রমজানের মাধ্যমে আমরা শিখতে পারি। ওই যে আল্লাহর ভয়ে খানা ছেড়ে দেই সেহরির সময়, আবার আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালনের জন্য খানা শুরু করি ইফতারের সময়। তো এইভাবে যদি আমরা এই রমজানের শিক্ষা অর্জন করতে পারি, এই রমজানের শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন রমজানের শিক্ষা সারা জীবন, আজীবন আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আরে রোজার তো কত দাম, রোজাদারের মুখের সামান্য গন্ধ, এটাও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি দামি। নবীজি বলেন, লাখলুফু ফামিস সাইমি আযয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের সামান্য গন্ধ না খাওয়ার কারণে মুখ থেকে একটা গন্ধের মতো আসে, দুনিয়ার মানুষের কাছে বিরক্ত লাগে, কিন্তু রব্বুল আলামিনের কাছে এই ঘ্রাণ, এটা মেশক আম্বরের চাইতেও বেশি দামি। তো রোজাদারের মুখের গন্ধের যদি এত দাম হয়, সে রোজার কত দাম। আর তাকওয়ার সাথে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম সব কিছু পরিহার করে বান্দা যখন সহিশুদ্ধভাবে রোজা রাখবে, সেই বান্দার কি দাম হয়ে যায় আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ, অশ্লীলতা, খারাপি সব কিছু থেকে বেঁচে আমরা যেন সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজাগুলো রাখতে পারি। রমজানের এই শিক্ষা নিয়ে সারা বছর যেন আমরা চলতে পারি, কাজে লাগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।